আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি আছি শাহাদা ভাইয়া। বর্তমানে পড়াশোনা করছি বুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ২০২৫-২৬ সেশনে। তো আজকে তোমাদেরকে বল এবং গতি এই ২ টা চ্যাপ্টারের সমন্বয়ে এমন একটা প্রবলেম সলভ করাবো যেটা কিন্তু অনেক কনসেপচুয়াল এবং ব্রেইনস্টর্মিং একটা প্রবলেম। আর এই প্রবলেম থেকে আমরা আসলে ভিজুয়ালাইজ করতে পারবো যে বেগ, সরণ, বল এগুলা কেন ভেক্টর রাশি হয় এবং ভেক্টর হওয়ার কারণে এখানে কি কি জিনিসপাতি ঘটে, কি হয় না হয়। তো আমরা প্রচলিতভাবে এইসব অধ্যায় থেকে যে সকল প্রবলেম প্র্যাকটিস করে থাকি, ওইসব প্রবলেম থেকে কিন্তু আমরা আসলে সেইভাবে একটা ধারণা পাই না যে এই রাশিগুলা ভেক্টর নাকি স্কেলার। কারণ তোমরা দেখতেই পারছো যে সবগুলা কিন্তু মোটামুটি একমাত্রিক হয়, সবগুলা একই দিকে ঘটে। তো আসলে কিন্তু আমরা বুঝতে পারি না। তো যাই হোক, তাহলে আমরা এই প্রবলেমের দিকে ফিরে আসি। তো আমাদের প্রশ্নে কি বলছে? আমাদের প্রশ্নে বলছে যে একটি ৫০০ গ্রাম খেলনা গাড়ি ১৫ মিটার পার সেকেন্ড বেগে চলছে। ভালো কথা, সিম্পল একটা জিনিস। এর গতির বিপরীত দিকে ১০ সেকেন্ড যাবত ৫ নিউটন বল প্রযুক্ত হলো। আর তোমাকে চাইছে যে বল প্রয়োগকালীন গাড়ি কর্তৃক অতিক্রান্ত সরণ কত? তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা খেলনা গাড়ি সেটা হচ্ছে হয়তো রিমোট কন্ট্রোল বা কিছু একটা দিয়ে হয়তো ব্যাটারি চালিত হোক, সেটাকে চালানো হয়েছে এবং সেটা হচ্ছে ১৫ মিটার পার সেকেন্ড সমবেগে চলছে। ভালো কথা। আর এটাও বলছে যে এর গতির বিপরীত দিকে ১০ সেকেন্ড যাবত ৫ নিউটন বল প্রযুক্ত হলো। তার মানে গাড়িটা যদি এইদিকে যায় তাহলে আমি তার গতির বিপরীত দিকে ১০ সেকেন্ড যাবত ৫ নিউটন বল প্রযুক্ত করছি। ভালো কথা। তো এখন আমাদের প্রশ্নে বলছে যে যতক্ষণ আমরা এই বলটা প্রয়োগ করছি ততক্ষণ সময় এই গাড়িটার সরণ কত? ব্যাস, ভালো কথা। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারতেছি যে আহ, এই যে গাড়িটা যে চলতেছে তার গতির বিপরীত দিকে আমরা একটা বল প্রয়োগ করতেছি এবং এই বল প্রয়োগ করাটার কারণে অবশ্যই সে গাড়িটার মধ্যে কিন্তু একটা মন্দন বল ক্রিয়েট হবে বা মন্দন ক্রিয়েট হবে। এই মন্দন ক্রিয়েট হওয়ার কারণে কি হবে? গাড়িটার কিন্তু থেমে যাওয়ার একটা সম্ভাবনা আছে, তাই না? কিন্তু আমাদের কিন্তু প্রশ্নে এই জিনিসটা ক্লিয়ার করে দেওয়া হয় নাই যে এটা কি থেমে গেছে নাকি থেমে যায় নাই। তাহলে আমরা যদি হাইপোথেটিক্যালি ধরে নেই যে বলটা গাড়িটা থেমে গেছে, তাহলে আমরা যদি টি বের করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো না যে এটা থেমে গেছে নাকি থেমে যায় নাই, কিংবা যদি থেমে যায় তারপরে এরপরে কি হয়েছে, কিংবা যদি না থামে এরপরে কি হবে, এটা আমরা সহজে বের করে ফেলতে পারবো, তাই না? তো চলো আমরা তাহলে আসি। তো যে কোনো প্রবলেম সলভ করার আগে আমরা আগে কি করি, আমরা হলো এখানে গিভেন ডাটাগুলো লিখে নিই। তাহলে এখানে লিখবো আমরা, দেওয়া আছে গাড়ির যে ভর সেটা কত। এই ৫০০ গ্রামকে আমরা জাস্ট ডাইরেক্ট ০.৫ কেজি লিখে দিলাম, কোনো সমস্যা নাই। তারপরে এটা একটা আদিবেগ আছে কত, ১৫ মিটার পার সেকেন্ড। এখন যেহেতু আমরা হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছি যে এই গাড়িটা থেমে যাচ্ছে, তাহলে তার শেষ বেগ কত হবে? তার শেষ বেগ কিন্তু হবে 0 মিটার পার সেকেন্ড। তাহলে ভি আমরা কত লিখব? 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি এটা লিখি যে থামার জন্য সময় যদি T1 হয়, T1টা কি হবে? তো তাহলে এই T1 বের করার জন্য আমাদের কিন্তু আরেকটা রাশি দরকার। সে রাশিটা কি? রাশিটা কিন্তু তোমার ত্বরণ। ত্বরণ বা যেহেতু গতির বিপরীত দিকে দিচ্ছে তাহলে তুমি এটাকে মন্দনও বলতে পারো। দিন শেষে ২ টা জিনিস আসলে সেম, একটার আরেকটা জাস্ট ডিরেকশনটা উল্টা। তাহলে আমরা এই ত্বরণ বা মন্দন বের করার জন্য কি করতে পারি? তাহলে আমরা যদি এখানে লিখি F is equal to ma, এখন এফ এর মান আমরা কত বসাবো? এফ এর মান আমরা বসাবো হচ্ছে -5। কারণ কি? কারণ হলো এটা কিন্তু গতির বিপরীত দিকে। আর এম এর ভ্যালু কত? 0.5 আর ইনটু এ। তাহলে এ ইজ ইকুয়াল টু হোয়াট? এ ইজ ইকুয়াল টু হবে কিন্তু তোমার -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ফাইন। তাহলে আমরা এই এটাও পেয়ে গেলাম। তাহলে আমরা T1টা বের করতে পারবো না? হ্যাঁ, পারবো। তাহলে আমরা একটা সূত্র পড়ছিলাম যে A is equal to V minus U divided by T। আর যেহেতু আমরা এটা T1 ধরে নিচ্ছি তাই এখানে আমরা লিখবো T1।
তাহলে T1টাকে যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে কি হবে দেখো তো, V মাইনাস ইউ আর নিচে থাকবে এখানে A। V এর মান কত, এই যে আমরা লিখছিলাম 0 মাইনাস ইউ কত ছিল 15, আর নিচে A কত, A হইল -10। তার মানে তুমি দেখতে পাচ্ছ যে সময়টা কিন্তু দাঁড়াইছে হচ্ছে 1.5 সেকেন্ড। তাহলে আমরা যখন 1.5 সেকেন্ড পাইলাম তাহলে কিন্তু আমাদের একটা ডিসিশনে আসতে হবে। সেই ডিসিশনটা কি, সেই ডিসিশনটা হচ্ছে এই যে গাড়িটা হলো 15 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, তুমি তাকে তার গতির বিপরীত দিকে 10 সেকেন্ড ধরে কি করছো, একটা বল প্রয়োগ করছো। আর এই 10 সেকেন্ড ধরে যে বল প্রয়োগ করছো এর মধ্যে প্রথম 1.5 সেকেন্ডেই কিন্তু গাড়িটা একদম থেমে গেছে। ঘটনাটা বোঝার ট্রাই করো, সে কিন্তু একদম পুরোপুরি থেমে গেছে। তাহলে অতটুক সময়ে তার একটা স্মরণ থাকবে না? অবশ্যই থাকবে। তাহলে তার স্মরণ কি হবে, এখন তার স্মরণ যদি S1 হয় তাহলে S1 ইজ ইকুয়াল টু, আমরা কি সূত্র পড়ছিলাম, আমরা পড়ছিলাম হইল UT মাইনাস হাফ AT স্কোয়ার। আমরা যেহেতু এটাকে T1 ধরে নিছিলাম তাই এখানে আমরা T1 লিখলাম। তাহলে ইউ কত ছিল, ইউ ছিল হচ্ছে তোমার 15, টি কত ছিল, টি হলো 1.5 মাইনাস 1/2 ইন্টু, যেহেতু আমরা আগেই মাইনাস নিয়ে নিছি তাই এটা আমরা মাইনাস বসাবো না, আমরা এখানে বসাবো হচ্ছে 10, আর টি এর মান কত 1.5 স্কোয়ার। এখন যদি এটা আমরা ক্যালকুলেটর ইনপুট দেই দেখি তো কত আসে, 15 ইন্টু 1.5 বিয়োগ 0.5 ইন্টু 10 ইন্টু 1.5 স্কোয়ার। তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা কি আসতেছে, এখানে আসতেছে কিন্তু আপাতত 11.25 সেকেন্ড। সরি সেকেন্ড না, হবে না, এটা ভুল হয়ে গেছে, এটা হবে হলো তোমার মিটার। ফাইন। তো এখন একটা জিনিস খেয়াল করো, বলটা কিন্তু এমন না যে 1.5 সেকেন্ড ধরেই দেওয়া হয়েছে। কতক্ষণ ধরে দেওয়া হয়েছে, 10 সেকেন্ড ধরে। তার মানে ঘটনাটা আসলে কি ঘটা উচিত, যখন সে 1.5 সেকেন্ডে সে থেমে গেছে এরপরেও কিন্তু তুমি জোর করে একে 5 নিউটন বলে ঠেলে দিচ্ছ, তাহলে কি ঘটনাটা এরকম ঘটা উচিত না যে গাড়িটা যে এত দূর আসছে এবার তার একেবারে বিপরীত দিকে যাওয়া শুরু করবে। বিষয়টা বোঝার চেষ্টা করো যে গাড়িটা একটা ডিস্টেন্স পর্যন্ত আসতে পারছে আমার 5 নিউটন বল প্রয়োগের জন্য, কিন্তু এটা যদি থামার পরেও যদি আমি এর জোর করে আরো ঠেলি তাহলে সেটা তো আবার পিছন দিকে চলে যাবে, তাই না? তাহলে যদি পিছন দিকে এবার চলে যায় তাহলে তার কি হবে, পিছন দিকে কিন্তু তার একটা স্মরণ থাকবে। আর আমরা এখন কোন স্মরণটা বের করছি, আমরা কিন্তু প্রথমে যতক্ষণে গাড়িটা এদিক আসছে এবং থেমে গেছে অতটুকু স্মরণটা বের করছি। তাহলে আমাদের বাকি সময়ের স্মরণ যদি, বাকি সময়ের স্মরণ আমরা যদি S2 ধরি, তাহলে আমরা যদি S2টা বের করে ফেলতে পারি এবং S1 এর সাথে এটাকে যোগ করি তাহলে কিন্তু আমরা স্মরণটা পেয়ে যাব। তো তাহলে S2 বের করার জন্য আমাদের আরেকটা ইনফরমেশন দরকার, সেটা হইল যে বাকি যে সময়টা ধরে সে হচ্ছে পিছন দিকে গেছে, তো সেটা তো আমরা আসলে ইজিলি বের করতে পারবো। কি হবে সেটা, T2 ইজ ইকুয়াল টু 10 মাইনাস 1.5, কারণ কি 1.5 সেকেন্ডে সে হচ্ছে থেমে গেছে আর বাকি সময়টাই কিন্তু সে আসলে বিপরীত দিকে যাওয়া শুরু করছে। তাহলে এটা কত হবে, 8.5 সেকেন্ড। তো এবার খেয়াল করো 1.5 সেকেন্ডে কিন্তু বস্তুটা থেমে গেছে, তারপরে সে আবার বিপরীত দিকে যাওয়া শুরু করছে। এখন সে কিন্তু বস্তুটা থেমে গেছে আগে, থেমে যাওয়া মানে কি, এটা হচ্ছে যে নতুন সিনারিওতে তোমার আদিবেগ হবে তোমার 0 মিটার পার সেকেন্ড, কারণ কি সে কিন্তু থেমে গেছে, এরপরে তুমি তাকে ত্বরণ দিছো, সে আবার উল্টা দিকে যাওয়া শুরু করছে। তো তাহলে কি হবে, S2 ইজ ইকুয়াল টু মাইনাস হাফ AT স্কোয়ার। মাইনাস কেন দিচ্ছি এটা আশা করি আর বলা লাগবে না, কারণ এটা কিন্তু আগে যে গতির দিকটা আমরা পজিটিভ ধরে নিছি সেটার বিপরীত দিক দিয়ে যাচ্ছে। তাহলে এটা যদি আমরা লিখি কি হবে, হাফ ইন্টু এর ভ্যালু আমাদের কত ছিল 10 ইন্টু 8.5 স্কোয়ার। মানে এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই দেখি কত আসে, -0.5 ইন্টু 10 টু 8.5 স্কোয়ার।
এটা তোমাদের অ্যান্সার আসতেছে হচ্ছে -361.25 মিটার। তার মানে আমরা বুঝতে পারছি যে গাড়িটা যখন থেমে গেছে, থেমে যাওয়ার পরে যখন আমি তাকে আবারও বল দিছি, ওই বলের কারণে সে উল্টা দিকে 361.25 মিটার কিন্তু সে চলে গেছে আর কি। তো তাহলে বল প্রয়োগকারীন আমাদের অতিক্রান্ত সরণ কত হবে সেটা যদি আমরা এস ধরি, কি হবে? S1 প্লাস S2। তাহলে আমাদের S1 আমরা কত পাইছিলাম? আমরা কিন্তু S1 পাইছিলাম হচ্ছে 11.25 মিটার, আর S2 কত পাইছি? 361.25 মিটার। তাহলে এটাই আমরা দেখি তো কত আসে। আমাদের অ্যান্সারটা আসতেছে কিন্তু -350 মিটার। তাহলে এই সরণের আগে মাইনাস আসার মানে কি তাহলে তোমরা বুঝতে পারছো? এই আগে এই মাইনাস আসার কারণ হইল তুমি যে শুরুতে যে গাড়িটা যেদিক যাচ্ছিল এবং যতক্ষণ আমি বল প্রয়োগ করছি তার গতির বিপরীত দিকে, সেটা কিন্তু তার বিপরীত দিকে বেশি চলে গেছে। তার মানে আমাদের যে নিট সরণটা কিন্তু মাইনাসে চলে আসছে। তাহলে আমরা কি হবে? তাহলে কিন্তু আমরা বলতে পারি যে মোট সরণ 350 মিটার। কিন্তু এবার কি? এবার কিন্তু আমাদের দিকটা উল্লেখ করে দিতে হবে, কারণ আমাদের কিন্তু শুরুতে একটা মাইনাস চলে আসছে। তাহলে কি হবে? হবে হচ্ছে গাড়ির গতির বিপরীত দিকে। তাহলে তোমার এই পুরাটাই কিন্তু তোমার অ্যান্সার। তো আশা করি তোমরা আসলে পুরা প্রশ্নটা সুন্দরভাবে বুঝতে পারছো, এবং এটা কিন্তু কোনো আমরা মামুলি কোনো প্রবলেম সলভ করি নাই, এবং এই প্রবলেমটা তুমি শিখে কিন্তু তোমার ফ্রেন্ডদের সামনে ফ্লেক্স নিতে পারবা যে আরে মামা দেখ কি একটা প্রবলেম সলভ করাইছি, এর মধ্যে এত এত কনসেপ্ট, হ্যান ত্যান, তুই তুই এগুলা কি পারবি কিনা। যাই হোক, জোকস অ্যাপার্ট। তো আশা করতেছি তোমাদের প্রবলেমটা অনেক ভালো লাগছে, এবং যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা তোমরা তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিতে পারো, এবং এরকম আরো মজার মজার প্রবলেম সলভ দেখার জন্য তোমরা রিথিঙ্কের সাথে যুক্ত থাকবা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।